বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। তিনি কিন্তু এই মুহূর্তে আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন এবং তিনি এই কিছুক্ষণ আগেই কিন্তু এই যে বৈঠকটি ছিল আজ রাত 9:30টার দিকে, সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি এই বৈঠকটি শুরু হয়েছে 9:30টার দিকে এবং এই মুহূর্তেই কিন্তু সেই যেই সিদ্ধান্তের অপেক্ষায় এখানে ছিল নেতাকর্মীরা। এবং আপনার যদি বিষয় বলে রাখি যে সন্ধ্যা থেকেই কিন্তু যখন এই খবরটি ছড়িয়ে পড়ে যে আজকের এই বৈঠক থেকে তারেক রহমানকে চেয়ারম্যান ঘোষণা করা হতে পারে, এমনটি ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু এখানে এসে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও ছিল এখানে এবং সারা দেশ কিন্তু তাকিয়েছিল আসলে এই সিদ্ধান্তের অপেক্ষায়। এবং অবশেষে সেই সিদ্ধান্ত কিন্তু এসেছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। 2018 সালে যখন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয় তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জিয়াপুত্র তারেক রহমান। এবং বিএনপি যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করার পর সেই পদটি কিন্তু খালি ছিল এবং তাকে অর্থাৎ তারেক রহমানকে কিন্তু আজ এই চেয়ারম্যানের দায়িত্বটি দিয়েছে স্থায়ী কমিটির এই বৈঠক থেকে, এমনটি সিদ্ধান্ত হয়েছে। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। এই মুহূর্তে তারেক রহমান হয়েছেন বিএনপির দলীয় চেয়ারম্যান এবং এই বিষয়কে ঘিরেই কিন্তু আসলে এই মুহূর্তে বিএনপির স্থায়ী দর্শক, এই মুহূর্তে বিএনপির যে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়টি রয়েছে সেই চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এবং আপনাদেরকে বলছিলাম যে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয় এবং এই প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে আজ রাত 9:30 দিকে এবং সেই সভায় কিন্তু সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। অর্থাৎ তারেক রহমান কিন্তু আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, তিনি কিন্তু এই মুহূর্তে দলটির চেয়ারম্যান হিসেবেই কিন্তু দায়িত্ব ভার গ্রহণ করেছেন। এই ঘোষণাটির অপেক্ষায় কিন্তু সন্ধ্যা থেকেই ছিলেন দলের নেতাকর্মীরা, গণমাধ্যম কর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কিন্তু অবশেষে আসলো সেই সংবাদ যে তারেক রহমানই হয়েছেন বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান। এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখছেন যে নেতাকর্মীদের যে উপস্থিতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এবং আমরা দেখছি এখানে দায়িত্বে থাকা যারা রয়েছেন দায়িত্বরত তারা কিন্তু শৃঙ্খলার স্বার্থে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং এই যে চেয়ারপারসনের যে বাসভবনের যে গেটটি রয়েছে সেই গেটের দুই ধারেই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখেছি। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে কিন্তু অবশেষে বিএনপির চেয়ারম্যান হয়েছেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং প্রত্যাবর্তনের ঠিক কয়েকদিন পরেই কিন্তু তার মমতাময়ী মা এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসনের পদটি খালি হয়। এবার সেই খালি পদেই কিন্তু দলের যে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের সর্বসম্মতিক্রমে দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান হিসেবে কিন্তু তারেক রহমানকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজ থেকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপি আরো সম্প্রসারিত হবে এবং আগামী দিনে বাংলাদেশের যে ক্ষমতা ভার গ্রহণ করবে এমনটি কিন্তু প্রত্যাশা নেতাকর্মীদের। আমরা কিন্তু সন্ধ্যা থেকে এখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি এবং এখনো কিন্তু এখানে রয়েছেন নেতাকর্মীরা এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বৈঠক শেষে নেতাকর্মীরাও কিন্তু বের হয়ে আসছেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই বৈঠকটি চলছিল। আমরা দেখেছি যে অর্থাৎ সন্ধ্যা নাগাদই কিন্তু একটি তথ্য আসছে যে আজ বিএনপির এই যে চেয়ারপারসনের কার্যালয়টি রয়েছে এখানে এই
বৈঠকটি হবে এবং সেই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত এসেছে তারেক রহমান চেয়ারম্যান